অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় দীপার কথা মনে করে সূর্য বলে, আমি অফিসে যেতে চাই, কিন্তু বারবার এই মেয়েটা আমাকে আটকে রাখে। তখন রূপা বলে, উনি তো বাহিরে। সূর্য বলে, আমাকে যেতে হবে। তখন আবারও সোনা আটকাতে গেলে সূর্য পড়ে গিয়ে হাতে ব্যথা পায়। তখন সূর্য রেগে গিয়ে বলে, আমাকে নিয়ে কারো ভাবতে হবে না। আর ঠিক তখনই উর্মি গ্লাসে করে জল নিয়ে আসে সূর্যকে দেওয়ার জন্য। উর্মি বলে, দাদা, আমি আপনার জন্য জল নিয়ে এসেছি। এ কথা শুনে সূর্য বলে, তুমি কথায় কথায় জল নিয়ে এসো না। এরপর দেখা যায় সেই জল রূপা ফেলে দেয়। রূপা উর্মিকে বলে, আমি বলছি না তুমি বাবার কাছে আসবে না, বাবাকে কোনো কিছু দিবে না তুমি। এরপর উর্মি দেখতে পায় রূপার হাতে জলের বোতল। তখন উর্মির মনে সন্দেহ হয় আর বলতে থাকে, দাদা নর্মাল বিহেভ করছে, এজন্য হয়তো দাদার শরীরে ওষুধ কাজ করছে না। জলটা রূপা পাল্টে দেয়। এরপর দেখা যায় দীপা এসে সূর্যকে বলতে থাকে, তুই উঠে আয়। তখন সূর্য বলে, না আমি উঠব না। দীপা বলে, তুই কি হাতে ব্যথা পেয়েছিস? এই কথা শুনে সূর্য বলে, সবাই বলছে আমি পায়ে ব্যথা পেয়েছি, কিন্তু আপনি বলছেন আমি হাতে ব্যথা পেয়েছি। দীপা সূর্যকে বলে, আমি আপনাকে ধরছি, আপনি উঠুন, আপনি হাতে ব্যথা পাবেন না। এরপর দেখা যায় দীপা সূর্যকে উঠায়। তখন জয় বলে, থ্যাংক ইউ দিদি। একথা শুনে উর্মি মনে মনে বলতে থাকে, কিছু একটা মিলছে না। উর্মির মনে সন্দেহ হতে থাকে। দীপা সূর্যকে বলে, আমি আপনার জন্য খানা নিয়ে আসছি। এরপর দেখা যায় খাবার নিয়ে সূর্যকে খাওয়াতে গেলে একটি কল আসে দীপার। সেখান থেকে চলে যেতে চাইলে সূর্য যেতে দেয় না। তার হাত ধরে বলে যে, আপনি এখন যেতে পারবেন না। দীপা বলে, আমাকে যেতে হবে, আমার হাতটা ছাড়ুন। সূর্য হাতটা ছাড়তে না চাইলে দীপা হাতে আঘাত দিলে হঠাৎ করে সূর্যের হাতটা ভালো হয়ে যায়। আর ওই মুহূর্তে উর্মি এসে বলতে থাকে, তুমি দাদার হাতটা এমন করেছো কেন? তখন সূর্য বলে, আমার হাতটা ঠিক হয়ে গেছে, আমার হাতে ব্যথা লাগছে না। তো বন্ধুরা, এ ছিল আজকের পর্বের আপডেট।